হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু দ্য নিউ ব্লগ। তো এখন বাজে 10টা। তো আমি আজকে গরম জলই খাচ্ছি কারণ আমি ভুলে গেছি কালকে ধনে ভেজাতে। তো আর কি করা যাবে। তো জানি না কীভাবে মিস হলো, ইউজুয়ালি আমি ডেইলি খাই, এটা বলার তো কথা না। তো সামহাও ভুলে গেছি, তো এটাই খাচ্ছি। তো ওদিকে আমি অ্যাজ ইউজুয়াল যেটা কাজ থাকে সকালে সব শেষ করে শুভম তো চলে গেলে, আজকেও দেরি করে গেছে যেহেতু আজকে স্যাটারডে। তো আজকেও কটার সময় গেল, ওই 9টা, সোয়া 9টা নাগাদ। তো তারপর আমি বিছানা গুছিয়ে নিয়েছি, তেমন কিছু কাজ হয়নি এখনও, বাস বিছানা গুছিয়েছি। আর এখন করব ডাস্টিং করব। আগে ভাবছি আজকে ডাস্টিং করে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে আজকে স্নানটা করেই নেবো, 12টার আগে আমি আজকে পুজো দিয়েই ছাড়বো, তারপর রান্না করব। তো চলো দেখতে থাকো। তো এদিকে আমি ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে এসে গেছি। আর এদিকে এই যে বাসমতি চালটা, যেটা দিয়ে আমি আজকে তো বলাই হয়নি যে আজকে কী বানাবো। তো কালকের চিকেন তো আছে। তো আজকে শুভম বললো যে একটু ফ্রাইড রাইস বানাবে, তা আমি বললাম অবভিয়াসলি, বলছো যখন তো বানাতেই হবে, এত মুখটা কী করে যে ভাবছে বানাবে কি না। তো
আমি বললাম অবভিয়াসলি বানাবো, তুমি বলছো যখন তো বানাতেই হবে। তো আজকে এটা আমি ওই চালটাকে ভিজিয়ে রেখেছি, ওই 8 ঘন্টার মতো হয়নি এখনও, তো ওই সব মিলে 8 ঘন্টা ভিজাবো। তো আর এদিকে আমি ফ্রিজ থেকে সব সবজি বের করে নিয়েছি। গাজর, এখানে একটু হাফ ক্যাপসিকাম আছে, আর একটা এদিকে একটা ক্যাপসিকাম, তারপর এটা হলো বিনস। আমার কাছে মটরশুঁটিটা নেই, তো মটরশুঁটিটা আনতে যেতে হবে। তো এটা আমার ভালো লাগে না, এই যে মানে দুপুরের টাইমে যদি আমার বাজারে যেতে হয় না, মানে এটার থেকে বড় কাজ আমার কিছু মনে হয় না। কিন্তু দেখি এখনও তো মানে সব কিছু জোগাড় করে স্নান করে পুজো দিয়ে তারপরে যদি মনে হয় যে টাইম আছে যাব, তাহলে মানে ইচ্ছা থাকে তাহলে যাব, নাহলে এটা মটরশুঁটি ছাড়াও তো হয়ে যাবে। তো ব্যাস এগুলো কেটে নিই। তো এইদিকে আমি সব রেডি করে নিয়েছি, এই যে ভাত বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা ব্যাটার রেডি করেছি, ওই বেসন, চালের গুঁড়ো, একটু কালো জিরে আর কী দিলাম, হলদি, নুন, বাস এটাই। এটা বানাবো বেগুন বড়া। আর এদিকে তো ক্যাপসিকাম আছেই, আর এদিকে ভিজিয়ে রেখেছি কাজু কিশমিশ, এদিকে সব সবজি, আর এদিকে বেগুনটাকে একটু নুন দিয়ে আমি মেখে রেখে দিয়েছি। তো এদিকে আমি তো সব রেডি করে নিয়েছি, আর এখন চলে যাব স্নানে। স্নান করে পুজোটা দিয়ে নিব। আর তাড়াতাড়ি করতে হবে, কারণ আজকে যেহেতু শনিবার, তো তাড়াতাড়ি চলে আসবো, ওই 1টা নাগাদ চলে আসবে। তো এসেই তো বলবে খিদে পেয়েছে খিদে পেয়েছে। তো আমি চট করে গিয়ে স্নানটা করে নিই। আর এদিকে দেখছো মুরগির জুটি আমার, যেই যখনই কেউ দেখে, সুরজ আসে বা যে কোনো ফ্রেন্ড বলে এইটা কি তোর, আমি বলে এটা কিছু না, ওই যখন আর মানে এদিকে গরম লাগতে থাকে তখন আমি মুরগির ঝুটি বানিয়ে নিই। তো চলো। তো গাইস, অফিস থেকে বেরিয়ে গেছি, আজকে স্যাটারডে তো এত বেশি আর নেই। তো এখন যাব একটা ক্লায়েন্ট লোকেশন, দেন ঘরে। দ্যাটস ইট। এই হলো আমাদের অফিস। এই হলো অফিস। এদিকে আমি করে নিয়েছি পুজো। এইদিকে বসিয়ে দিয়েছি রান্না, জাস্ট পুজোটা শেষ করে এসে বসিয়ে দিয়েছি। এখানে সব একটু সাদা তেল আর ঘি দিয়ে বাস এগুলো সব মিক্সড, যেগুলো সবজি ছিল, শুধু ক্যাপসিকামটা দিইনি, একটু পরে দেব। এখানে রেখেছি, আর দিয়েছি কাজু কিশমিশ। তো এটা হলেই আমি বাস নামিয়ে নিয়ে ভাতটা দিয়ে আবার একটু ঘি দিব,
ঘি দিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে ভাতটা দিয়ে মিক্স করে নেব। ও বললো যে হ্যাঁ মানে আমি আসছি আর 15-20 মিনিট মধ্যেই আর কি, 15-20 মিনিটের মধ্যেই আসছি। তো খুব খিদে পেয়েছে, তা আমি বললাম হ্যাঁ হ্যাঁ আসুন আপনি, আপনার জন্য খাওয়া রেডি থাকবে। তো হয়ে যাবে, কারণ ভাতটা তো রেডি আছে, বাস এখানে বসিয়ে দেবো গরম গরম ওই বেগুনিটা, তো বাস হয়ে যাবে। এদিকে আমার ফ্রাইড রাইস ডান, একদম কালারফুল ফ্রাইড রাইস হয়ে গেছে। আমার তো দেখেই ভালো লাগছে আর খিদে পেয়ে গেছে, তো ভাবছি কখন খাবো, আসলে খেয়ে নেব, এখন আসছে না। তো এদিকে তো আমার ফ্রাইড রাইস হয়ে গেল। তো প্রথমে ভাবলাম যে বড়াটা করে নিই, তো ভাবলাম না একটু পরে করি, কারণ ও এখনই ফোন করলো, ওই সামনের একটা দোকানই আছে, ওই বললো যে কিছু একটা বাঙালি দোকান, বাঙালি ঠিক না, ওটা উড়িয়া দোকান, তো ওখানে না ভাত কচুর লতি এগুলো সব পাওয়া যায়। তো আজকে ওদিক দিয়ে এসেছে হয়তো, তো আমাকে যে এখনই ফোন করে জিজ্ঞাসা করলো যে কচুর লতি লাগবে নাকি। আমি বললাম হ্যাঁ আনো, শীতল তো শেষ, বাট হ্যাঁ শুটকি আছে আর চিংড়ি মাছও আছে। ওই পরশু দিনের আগের দিন যে আনা হয়েছিল, তরশু আনা হয়েছিল যে চিংড়ি মাছ, ওটা তো রয়ে গেছে, কারণ কালকে চিকেন হলো, আজকেও চিকেন বানালাম না, কালকে বানাবো। তো ওই তো এসে পড়বে ওই 5 মিনিটের মধ্যে এসে পড়বে। তো ভাবলাম যে বড়াটাও বসিয়েই দিই, কারণ অত খিদে পেয়েছে অনেকটা, আর একটু তো টাইম লাগবে বড়া হতে। আর ততক্ষণে আমি কাটছি এই স্যালাড, লেবু কেটে নিয়েছি, এখন শশা কাটবো আর একটু পেঁয়াজ কাটবো, চিকেনের সাথে তো পেঁয়াজ লাগবে। আর কেটে নিব এই আম কাটছি করে অনেক দিন হয়ে গেলো, 3-4 দিন হয়ে গেল এনেছে, তো খাচ্ছি করে আর খাওয়া হচ্ছে না। আমাকে রোজ বলে যে খেলে না তুমি, আমটা নষ্ট হয়ে যাবে, খেলে না, বা কেটে দাও ভাই, তো আর হয় না। তো কালকেও তারপর আমাকে বলছে যে একটা কাজ করি, তুমি তো আর আম খাবে না, তো দুটো আমি নষ্ট হয়ে যাবে, তো একটা কাজ করি ওয়েলেক্সে বেচে দিই। তো আমি বললাম হ্যাঁ দেখো, তুমি যদি তেমন কোনো গ্রাহক পাও যে ওয়েলেক্সে তোমার আম নেবে, তো দেও বেচে। তো ওই হাসি পড়তে করছিল যে হ্যাঁ তোমার মানে মজা করছিল যে তুমি তো আম খাবে না, তো আমি ভাবলাম না, ওয়েলেক্সে বেচার আগেই আমি এটা কেটে নিই, আজকে না কাটলে হবে না, তার জন্য আজকে অনেক আগেই বের করে রেখেছি, তো এখন দেখে মনে থাকবে, তো এখন কেটে নেব। তো কেটে বাস রেডি করে রেখে দেবো, আর এদিকে বড়াটা বসিয়ে দিই। তো এদিকে আমাদের লাঞ্চ শেষ। তো লাঞ্চ করে আমি ওই আম খেয়েছিলাম, আম যে কেটেছিলাম, তো ও তো ওই পাতেই খেয়ে নিয়েছে। তো আমি একটু পরে উঠে গ্যাসটা কোনো রকম মুছেছি, মানে এত অপারেটিং করেছি আজকেও সেম, তো আর বাসন ধুতে পারিনি আজকে আমি, তো কোনো রকম বাস গ্যাসটা মুছেছি, সেলফটা পরিষ্কার করেছি, বাসনগুলো বা সিঙ্কেই আমি জল দিয়ে ভিজিয়ে এসে গেছি। এসে আমটা খেয়েছি, কারণ কেটে নিয়েছে, নষ্ট হয়ে যেত, তো আমটা খেয়ে নিয়েছি, ওটা খেয়ে তো আরও ওভার লাগছে। তো আমটা খেয়ে নিয়েছি, আমটা খেয়ে আমি হাঁটছি, এখন ভাবছি যে না মানে এখন যদি খেয়েই আমি শুতে চলেও গেছিলাম, তারপর আবার এসেছি, না শুবো না, কারণ কালকের মতো আমি ভুল করছি না, কালকেও বেশি খেয়েছিলাম, তারপর শুয়ে পড়েছিলাম, আর সন্ধ্যার থেকে যে আমার শরীর খারাপ হচ্ছিল মানে বলার মতো না। তো আজকে ভেবেছি আমি ওই 15-20 মিনিট হাঁটবো, তারপর গিয়ে একটু শুবো, তারপর উঠে ওই বাসন যেগুলো আছে ওগুলো ধুয়ে নেবো সন্ধ্যার আগে। তো এখন একটু এই করিডোরেই হাঁটছি, তো হেঁটে গিয়ে শুব। তো এদিকে আমি এখন সন্ধ্যা দিতে যাব। তো হ্যাঁ আজকে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম ঘুমাবো না, ওকেও বলছিলাম যে না আজকে আমি ঘুমাবোই না, কারণ কালকে আমার রাত্রে ঘুম ধরছিল না, অত ঘুমিয়ে পড়ছিল। আমি 3টা নাগাদ, 2:45-3টে নাগাদ আমি ঘুমিয়েছি। তো ভেবেছিলাম আজকে ঘুমাবো না, কিন্তু জানি না কোন সময় ফোন দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়েছি। তো ঘুমিয়েছি 1 ঘন্টার মতো, তো ঘুমিয়েছি। তো এখন মানে উঠে বাস হলো কিছুক্ষণ, উঠে বাস একটু বাইরে করিডোরটাতেই হাঁটা চলা করছিলাম। তো এখন দেখি সন্ধ্যা হয়ে গেছে, তো এখন মুখ হাত দিয়ে সন্ধ্যা দিতে যাব। তো এদিকে আমি সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি, আর সন্ধ্যা পুজো দেওয়ার পরে ভাবলাম একটু মনটা চা করছে,
তো একটু চা খাবো। তোকে জিগালাম তো তো অ্যাজ ইউশাল মানে জিগাইনি, সরি ভাবলাম জিগাবো, কিন্তু তারপর ভাবলাম যে ওকে জিগাই যদি বলবে না খাবো না, তো আমি একটু বানিয়েই নিই। যদিও মানে সামনে দিলে অ্যাটলিস্ট এক চুমুক তো খাবে আমার সাথে, একটু আমাকে কোম্পানি তো দেবে। তো যদি না খাই তো নিই, আর কি করা যাবে। তো ভাবলাম বানিয়েই নিই। মাঝখানে মা একদমই চা খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু কী হচ্ছে না, একটু 2-3 দিন ধরে আমি ঘুমাচ্ছি একটু, মানে বুঝতে পারছি না কীভাবে আমি, মানে আমার দুপুরে অটোমেটিক আমি ঘুমিয়ে পড়ছি, না চাইতেও ঘুমিয়ে পড়ছি। তো কালকে ওয়েদারটা ভালো, তো ঠান্ডা ঠান্ডা এখন, তো আমি ঘুমিয়ে পড়ছি। আর যদি আমি দুপুরে ঘুমিয়ে পড়ি তাহলে তো আমার মানে চা মাস্ট, নাহলে মনে হয় আমার মানে ঘুমটা হয়তো ভাঙেনি এখনও, কিছু একটা ইনকমপ্লিট ফিল হয়। তো এদিকে আমার চা খাওয়া হয়ে গেছে, বাকি যে দুপুরের বাসনগুলো ছিল ওগুলো চা খেয়ে আমি ধুয়ে নিয়েছি। তো কারণ সন্ধ্যার আগে হয়নি, কারণ আমি মানে উঠতে দেরি হয়ে গেছিলো, 6টা বেজে গেছিলো, তারপরে একটু হাঁটছিলাম, তো হয়নি। তো ওগুলো করে নিয়েছি। মার সাথে ভিডিও কল করে মা ভিডিও কল করেছিল কিছু দেখানোর জন্য, তো ওই ভিডিও কল করে বাসন হয়ে গেছে, কখন হয়ে গেছে বুঝতেই পারিনি। তো এখন বসে আমি একটা সিরিজ দেখছি, তো মনে হচ্ছে ভালো হবে। আমার এইরকম একটু ওই পুরোনো দিনের থাকে না যে রাজা রানীর গল্প, তো ওগুলো টাইপ আমার খুব ভালো লাগে, তো ওই দেখছিলাম। তো ভাবছি এখন গিয়ে সবজিটা কেটে নেবো। সবজি কাটবো বলতে আজকে কিছু মানে ওই একটু ফ্রাইড রাইস আছে, এতটুকু খাবে, আর 2-3 টুকরো চিকেনের পিস আছে, তো খেয়ে নিবে, আমি খাবো না, আমার পেটের অবস্থা খুবই খারাপ। তো লুজ মোশন হয়ে গেছে। তো আমি আজকে একদম ওই থাকে না ফেনা ভাত টাইপের একটু করে নেবো সব সবজি দিয়ে, তো ওটাই করবো। তো ওই ফেনা ভাতের জন্য একটু সবজি কেটে নেবো ভাবছি, ওইটা মুভিটা মানে সিরিজটা দেখে কেটে রেখে দেবো, তারপর বাস বানিয়ে নেবো। তো তাড়াতাড়ি খাবো, দেরি হয়ে যাচ্ছে, রিচ খাওয়া হয়ে যাচ্ছে না, তো প্রচণ্ড প্রবলেম হচ্ছে, তো একটু টাইমে আনতে হবে। আর একটু কালকের থেকে বলেছি একদম হালকা পাতলা খাবো। কালকে তো হবে, কালকে একটু চিংড়ি মাছ আছে, তো ওটা তো করতে একটু মশলা হতে হবে। তো পরশু দিন থেকে একদম মানে পুরো একদম 1-2 সপ্তাহ একদম হালকা পাতলা, শুধু মশলা কম, সব কিছু দিয়ে খাবো ভাবছি। যাও করো শুরু করো। তুমি আসো। তো এখন আমরা যাচ্ছি একটু নাইট রাইডে। তো সন্ধ্যা থেকে বলছিল যাবো যাবো যাবো, তো আমি বললাম আচ্ছা এখন যা আমার কাজ আছে এই আছে, তারপরে খাওয়ার আগে বললো চলো যে, আমি বললাম আমরা ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, তো আমি বলছি খেয়ে যাবো। তো খাওয়ার পরে সব কিচেন পরিষ্কার করে ওই গ্যাস ট্যাস সব পরিষ্কার করে বাসন সব নিয়েছি, আমি হেঁটেও নিয়েছি 15 মিনিটের মতো, তারপর এখন রেডি হয়ে যাচ্ছি। আর এখন বাজছে 11:15, তো চলো। তো এদিকে আমরা বেরোয়েই একটা পানের দোকানে চলে গেছিলাম, ও নিয়েছিল ঠান্ডা মিষ্টি পান আর আমি আমার সাদা পান। তারপর ওটা খেয়েই আমরা চলে গেছিলাম, কিছুক্ষণ রাইড করে চলে গেছিলাম রামেশ্বরম ক্যাফেতে। তো আমি নিয়েছিলাম কোল্ড কফি, ইউজুয়ালি খাইনি, 1-2 সিপি নিয়েছিল। তো এটা খেয়ে আমরা আবার চলে এসেছিলাম। তো এখন বাজে 1:45, তো আমাদের হলো কিছুক্ষণ, ওই আধ ঘন্টার মতো হলো এসে ফ্রেশ হয়ে ভালো করে ক্লিনজিং করে, ওকেও আজকে ক্লিনজিং করে দিয়েছি। ও বলছিল যে মানে রাইড করার সময় বলছিল এত ধুলো ছিল রাস্তায়, যে গাড়ি ঘোড়া তো চলছিলই, তো তার জন্য এত ধুলো ছিল, এমনি তো ব্যাঙ্গালোরে ধুলো। তো বলছিল যে ঘরে গিয়ে আমাকে ক্লিনজিং করে দিও ভালো করে। তো ওকেও ক্লিনজিং করে দিলাম, তারপর আমিও ভালো করে মুখ টুক ধুয়ে নিলাম, ধুয়ে বাকি যেগুলো কাজ থাকে গরম জল খাওয়া, ফ্রেশ হওয়া, সব কিছু করে তো এখন শুতে চলে এসেছি।
তো আজকের ব্লগ এই অবধি। তো আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সো গুড নাইট।